নমস্কার বন্ধুরা, তোমাদের পূজা কিচেনে স্বাগত জানাই। তো এই চ্যানেলে এটা আমার ফার্স্ট ভিডিও, তো তোমরা প্লিজ একটু সবাই একটু সাপোর্ট করো যাতে আমি একটু এগাতে পারি। তো আজকে আমি যে ভিডিওটা তোমাদের দেবো সেমাইয়ের রেসিপি নিয়ে, তো সেটাই আমি তোমাদের দেখাবো। তো তোমরা দেখতে থাকো কি কি নিয়েছি আমি এই রেসিপিটা করার জন্য। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে এখানে রয়েছে সেমাই, আর রয়েছে এখানে চিনি নিয়েছি, আর এই যে রয়েছে কিশমিশ, এলাচ, তারপরে এখানে রয়েছে ঘি, আর রয়েছে বাদাম। বাদামটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আজকে আমি এই যে সেমাইটা বানাবো এতে আমি গুড় দেব, গুড় আর চিনি দেব। আর এই যে রয়েছে এখানে দুধ, তো দুধটা আমি ভালো করে গরম করে নিয়েছি। তো আমি গ্যাসটা অন করে দিলাম, এবার বসিয়ে দিচ্ছি কড়াই। তো কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এই যে এবার কড়াইয়ের মধ্যে দেব ঘি। তো এই যে ঘিটা কড়াইতে দিলাম, আর ভালো করে ঘিটাকে গরম করে নিতে হবে। এবার দেব এই যে সেমাইটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। সুন্দর করে লাল লাল করে সেমাইটাকে ভাজতে হবে, আর দেখবে যাতে না পুড়ে যায়। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবে, একবারে হাইতে দেবে না আর একবারে লোতেও রাখবে না। তো দেখো আমার অনেকটা কিন্তু লাল লাল হয়ে এসছে, আর এটাকে কিন্তু পুরো লাল করে ভাজতে হবে, আর দেখতে হবে যাতে না পুড়ে যায়। প্রায় 5-7 মিনিট এটাকে ভাজতে হবে। তারপরে দেখো সুন্দর একটা লাল কালার চলে এসছে, লাল লাল হয়ে গেছে। আর একটু ভাজবো, এটা আরো সুন্দর লাল হয়ে যাবে। তো তারপরে এটাকে নামিয়ে নেব। তো এই যে এটা আমার ভাজা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর কালার এসছে। তো এটাকে এবার আমি একটা প্লেটে তুলে নিলাম। তো তোমরা দেখো আমার কিন্তু একটাও পুড়ে যায়নি। তো এরম ভাবে লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। তো এখানে আমি 8 কাপের মতো দুধ দিলাম। যেহেতু আমি কোনো জল অ্যাড করব না, তোমরা চাইলে জল অ্যাড করতে পারো। তো আমি পুরো দুধেই এটা বানাবো। আর এই যে আমি দুধটা পুরোটা দিয়ে দিচ্ছি। তো এবার অ্যাড করব খেজুরের গুড়। তো আমি এখানে খেজুরের গুড়টা দিচ্ছি। তো আমরা একটু মিষ্টি খেতে পছন্দ করি, তাই আমি গুড় চিনি দুটোই দিচ্ছি। তোমরা চাইলে শুধু গুড়েও করতে পারো। এই যে আমি গুড়টা দিয়ে দিলাম। এবার একসাথে এটাকে ভালো করে মিক্সড করে নেব। দুধ আর গুড়টাকে ভালো করে মিক্সড করে নেব। দেখো সুন্দর একটা কালার এসছে না? তো এবার দিচ্ছি চিনি, আর আমি এতে চিনি দিলাম 4 চামচ। তো চিনিটাকেও ভালো করে একসাথে মিশিয়ে নেব। আর এরপরে দেব এলাচ। তো এলাচটা এই যে দিয়ে দিলাম, আমি এখানে 4টা এলাচ দিয়েছি। তো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই যে দেখো দুধটা কিন্তু ফুটে উঠেছে। এবার দেব সেমাই। এই সেমাইটাকে দুধটা ফুটে ওঠার পরে সেমাইটা দেবে। তো সেমাইটা দেওয়ার পরে আমি একটু ভালো করে দুধের সাথে মিশিয়ে নিলাম। এই যে দেখো এটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ, আর এই যে বাদামগুলো যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম বাদাম দিলাম। তোমরা এখানে কাজুও দিতে পারো। আর আমি কিন্তু পায়েসে একটু লবণ অ্যাড করব। আমরা পায়েসে একটু লবণ দিই, তোমরা চাইলে এটা না দিতে পারো। তো এই যে দেখো এটা কতটা সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে। আর একটুখানি আমি এটাকে ফোটাবো। আর দেখো আমার কিন্তু অনেকটা প্রায় হয়ে এসছে। সাইডে কত সুন্দর এই যে সর বসে গেছে দেখো। তো ফাইনালি বন্ধুরা এটা আমার একদম রেডি হয়ে গেছে। তো একটা পাত্রে আমি ঢেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো আমি একটা সুন্দর একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে একটু ডেকোরেশন করেছি। তো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও।
তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো।